তো ভিউয়ার্স দেখেন কত পরিমাণে ল্যাপটপের মাদারবোর্ড নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্যই। রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারতেছেন, তবে তাদের জন্যই কিন্তু আজকের এই মাদারবোর্ডটি। M.2 SSD, এখানে আপনার 120 GB থেকে শুরু করে 1 TB 512 2 TB পর্যন্ত আপনারা এই ল্যাপটপটিতে আপনারা বিল্ড করতে পারবেন SSD। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি জুয়েল রানা বলছি অ্যাক্টিভ কম্পিউটার পক্ষ থেকে। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো ভিউয়ার্স, আজকে যে মাদারবোর্ডটি নিয়ে আমরা আলাপ আলোচনা করব, সেই মাদারবোর্ডটির মডেলটি হচ্ছে E7470, যেটাতে রয়েছে i3 থেকে শুরু করে i5 i7 আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো তাছাড়াও আপনারা জানেন আমি সম্পূর্ণ ল্যাপটপের মাদারবোর্ডগুলি করে থাকি। তো আজকে শুধু আপনাদের সাথে ডিসকাস করব E7470 নিয়ে। তো আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, ইভেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। তো ভিউয়ার্স দেখেন কত পরিমাণে ল্যাপটপের মাদারবোর্ড নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্যই। তো আজকে আমার হাতে যে মাদারবোর্ডগুলি দেখতেছেন, সেই মাদারবোর্ড হচ্ছে ডেল ব্র্যান্ডের E7470 i5 6th জেনারেশনের মাদারবোর্ড রয়েছে। তো আমি আজকে ডিটেলস দেখাচ্ছি যে আপনারা প্রথমত বলে রাখি যে আপনারা যে মাদারবোর্ডগুলি আমাদের কাছ থেকে বাজার থেকে ক্রয় করে থাকেন, সেই মাদারবোর্ডগুলির ভিতরে বিভিন্ন ভ্যারিয়েন্টের মাদারবোর্ড আসে। তো আমার হাতে এখন যে মাদারবোর্ডটি দেখতেছেন, সেই মাদারবোর্ডটি হচ্ছে এ ক্যাটাগরির প্রোডাক্ট। আপনারা দেখেই বুঝতে পারবেন এ ক্যাটাগরির প্রোডাক্টটা সম্পূর্ণ নিউ থাকবে, আনটাচ কোনো পরিমাণে কোনো আইসি বা কোনো ক্যাপাসিটার কোনো ধরনের কাজ থাকবে না, কোনো ধরনের সোল্ডারিং থাকবে না, মানে আয়রনের কোনো ধরনের সোল্ডারিং থাকবে না একটা মাদারবোর্ডে। তো আপনারা অ্যাকচুয়ালি যাচাই করে নিয়ে যাবেন যে আপনারা অ্যাকচুয়ালি এ ক্যাটাগরি বোর্ডটাই আপনারা নিচ্ছেন কিনা। তো আপনারা দেখেন যে এই ক্যাটাগরি বোর্ডটা সম্পূর্ণভাবে দেখবেন। তো আচ্ছা, যাই হোক, আমরা বিশেষ করে আজকের এই বোর্ডটার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যে এটাতে যে ফ্যাসিলিটি এক্সট্রা যে বৈশিষ্ট্য রয়েছে এই ল্যাপটপটির, বিশেষ করে এটাতে আপনারা সিম স্লট দেখতে পাচ্ছেন যে একটি সিম স্লট ইউজ করতে পারবেন। ইভেন হচ্ছে এখানে USB 3.1 এর যে USB পোর্ট রয়েছে অনেক স্ট্রং। ইভেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি মেমোরি কার্ড স্লট, যেটা SD স্লট বলা হয়। এখানে আরও একটি স্লট দেখতেছেন যেটা হচ্ছে অডিও স্লট, যেখানে আপনারা অডিও পোর্ট ব্যবহার করে মাইক্রোফোন বা আপনারা হেডফোন ইউজ করতে পারেন। আর তাছাড়াও দেখেন এখানে এটা হচ্ছে আপনার ওয়াইফাই লেন কার্ডের যে ব্লুটুথ, ইভেন হচ্ছে ওয়াইফাই লেন কার্ডের ভিতরে যে এটা অ্যাটাচ করা থাকে একটি কার্ড, সেই কার্ডটা এখানে ইউজ করতে পারবেন। আর এখানে যে সিম কার্ডটা আপনারা ইউজ করবেন ইন্টারন্যাশনালভাবে, সেখানে একটা ডিভাইস ইউজ করতে হয়। এখানে সিম ডিভাইস একটা লাগিয়ে নিলে দেন তারপরে আপনার সিমটা ওয়ার্ক করবে। তো তাছাড়াও আপনারা দেখেন এখানে আপনারা যে ফ্যাসিলিটি, আরও একটা ফ্যাসিলিটি পাচ্ছেন, সেই ফ্যাসিলিটিটা হচ্ছে অন্যান্য ল্যাপটপের মতন কিন্তু আপনারা এই বোর্ডটাতেও সেই ফ্যাসিলিটিগুলি পাবেন। বিশেষ করে এই ল্যাপটপটার বৈশিষ্ট্য হচ্ছে যারা ল্যাপটপটা ইউজ করেন তারা বুঝতে পারছেন যে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারতেছেন, তবে তাদের জন্যই কিন্তু আজকের এই মাদারবোর্ডটি। তাদেরকে নতুন করে কোনো কিছু বলার নাই, যে এটাতে অন্যান্য ল্যাপটপের মতন সকল ধরনের ফ্যাসিলিটিগুলি পেয়ে যাবেন। আর কিন্তু এটাতে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে যে আপনারা সিম স্লটটা এক্সট্রা ইউজ করতে পারবেন। হ্যাঁ, তাছাড়াও আপনার এটাতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। আর এখানে এই পাশে ব্যাটারি কানেক্টরের পাশে রয়েছে M.2 SSD। এখানে আপনার 120 GB থেকে শুরু করে 1 TB 512 2 TB পর্যন্ত আপনারা এই ল্যাপটপটিতে আপনারা বিল্ড করতে পারবেন SSD। তো আশা করি আপনারা আমার মানে এই ল্যাপটপটা সম্পর্কে ফ্যাসিলিটি বুঝতে পেরেছেন। আর বিশেষ করে আপনার হচ্ছে এটা আমাদের কাছে রয়েছে এ ক্যাটাগরির প্রোডাক্টগুলি, বি ক্যাটাগরির প্রোডাক্টও রয়েছে। যাদের যেই রিক্রুটমেন্ট তারা চাইলে সেই রিক্রুটমেন্টে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের i5 6th জেনারেশনের একটি মাদারবোর্ড। আমাদের কাছে রয়েছে i3টাও রয়েছে, ইভেন i7টাও রয়েছে অ্যাভেলেবেল স্টক। তো আপনারা জানেন যে জুয়েল ভাই সবসময় ল্যাপটপের মাদারবোর্ড, ল্যাপটপের পার্টস নিয়ে কাজ করে থাকে, যার জন্য জুয়েল ভাইয়ের কাছে আসলে কেউ মানে নিরাশ হয়ে যাবেন না, যে অলওয়েজই আপনারা মাদারবোর্ডগুলি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। ইভেন জুয়েল ভাইয়ের কাছে আসলে মাঝে মাঝে জুয়েল ভাই নিজেই লাগিয়ে দেয় আপনাদেরকে মাদারবোর্ডগুলি। অনেকেই জানেন, আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন, পুরাতন ক্লায়েন্ট আছেন, তারা আমার অবশ্যই ভিডিওগুলি দেখেন আশা করি ইনশাল্লাহ। আর এটাতে কিন্তু আপনারা আরেকটা ফ্যাসিলিটি পাচ্ছেন, সেটা হচ্ছে ডগ স্টেশন এক্সট্রা এই ল্যাপটপটাতে ইউজ করতে পারতেছেন। বিশেষ করে যারা এই ল্যাপটপটি নতুন কিনেছেন তারা জানেন যে এই ল্যাপটপটার প্রাইস ছিল প্রায় লক্ষখানিক টাকার কাছাকাছি। তো তারা এত কষ্ট করে ল্যাপটপটি কিনে বা এত টাকা দিয়ে অর্থ দিয়ে ল্যাপটপটি কিনে কেন ফালায় রাখবেন? আপনারা চলে আসবেন জুয়েল ভাইয়ের কাছে, অবশ্যই রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপের মাদারবোর্ড দেওয়ার চেষ্টা করবে। ইভেন আপনারা জানেন যে জুয়েল ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সাধ্য অনুযায়ী অনেকটাই সার্ভিস দেওয়ার চেষ্টা করি, তো ইনশাল্লাহ করব।
আর বিশেষ করে জুয়েল ভাইকে হ্যাপি রাখতে হলে কিন্তু অবশ্যই জুয়েল ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বিশেষ করে হচ্ছে আমাদের কাছে ল্যাপটপের শুধু মাদারবোর্ড না, ল্যাপটপের এসএসডি র্যাম থেকে শুরু করে আপনারা বিশেষ করে আমাদের নতুন আরও কিছু আইটেম অ্যাড হয়েছে, আপনারা জানেন, আমি মোটামুটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যাদের রিফাবলিশড ইউজ ল্যাপটপগুলি বাইরে থেকে আনা প্রয়োজন, সেই ল্যাপটপগুলি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। অনেক সময় আছে অনেকের মাদারবোর্ডের রেট একটু বেশি, তো আমাদের এক্সচেঞ্জের অফারও রয়েছে, তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা বলে দেব। তো আজকে আর কথা বাড়াবো না। আর এই ল্যাপটপের যে মাদারবোর্ডটি আছে আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আমাদের কাছে ABC 3টা ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে, i3ও রয়েছে, i5ও রয়েছে, i7ও রয়েছে। আর এটার ভিতরে কিন্তু আপনারা যারা নন টাচটা ইউজ করতেছেন তাদেরও এই বোর্ডটা সাপোর্ট নেবে তাদের ল্যাপটপে। আর যারা টাচ স্ক্রিনটা সাপোর্ট করতেছেন, যেমন আপনাদের রয়েছে টাচ স্ক্রিন একটি ল্যাপটপ, এই ল্যাপটপটার ভিতরে টাচ স্ক্রিনও হয়, নন টাচ দিয়েও হয়। তো যারা নন টাচ দিয়ে ইউজ করতেছেন তাদের কি এটা যাবে কিনা কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনারা এই একই মাদারবোর্ড ওটাতে সাপোর্ট করবে। ইভেন যাদের নন টাচ আছে তারা টাচটা ইউজ করতে পারেন, যাদের টাচ আছে তারাও নন টাচটা ইউজ করতে পারবেন, দুইটার জন্যই এই মাদারবোর্ডটা। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমরা শেষ করতে যাচ্ছি। আর যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভিউয়ার্স। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।